আসসালামু আলাইকুম। জান্নাতুল লাইফস্টাইল থেকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। চলেন আগে দেখাচ্ছি আমরা কে কে যাচ্ছি। সবাই আমরা রেডি হয়েছি। এখানে সব হচ্ছে আমার চাচাতো ভাই বোন, নিজের বোন, এরা সবাই মিলে যাচ্ছি। আমরা এখানে টোটাল 6 জন আছি। এই 6 জন মিলে যাব ঘুরতে। জায়গাটার নাম হচ্ছে বরিশাল বারোপাইক্কা নূর শিশু পার্ক। মানে পার্কের নামই হচ্ছে নূর শিশু পার্ক, বাট এখানে শিশু ছোট বড় সবাই যায়। তো যাই হোক, আমরা এখন কি করলাম, আমরা ভ্যানে উঠে পড়লাম। আমরা 6 জনে ভ্যানে করে যাচ্ছি। এখানে যাইতে 2টা গাড়ি চেঞ্জ করতে হবে। একদম বাসা থেকে হচ্ছে আগলঝাড়া পর্যন্ত আমরা ভ্যানে করে যাচ্ছি। দেখুন গাইস, গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর, কত সুন্দর, সবুজে শ্যামলে একদম ভরা, এত সুন্দর বলে বোঝানো যাবে না, এত মনোমুগ্ধকর পরিবেশ। এরপর আমরা ভ্যান থেকে উঠে গেলাম অটোতে। আমরা অটোতে 6 জন যাচ্ছি। দেখুন সবাই সবার মতো করে ফোন ইউজ করতেছে। মানে আজকের যুগটাই যেন কেমন হয়ে গেছে, শুধু মোবাইল আর মোবাইল। তো যাই হোক, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আপনাদেরকে দেখাবো জায়গাটা আসলে কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর পরিবেশ। মানে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এটা হচ্ছে বরিশাল বাইক পাড়াতে, আর এটা কিন্তু নতুন হয়েছে, এই পার্কটা রিসেন্ট হয়েছে। তো এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসে, আশেপাশে যত লোকজন আছে দূর দূরান্ত থেকে সবাই আসে। এখান থেকে আমাদের বাসা থেকে এখানে কিন্তু অনেক দূর, অনেক দূর। তো যাই হোক, আমরা গেটের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমি তো ভাবছিলাম এখান থেকেই শুরু, বাট না, সামনে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে দেন হচ্ছে ঢুকতে হবে। এখানে আমরা সবাই একটু দাঁড়াইয়া কয়েকটা ছবি একটু ভিডিও করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা টিকিট কাটতে যাব। টিকিটটা কেটে নিলাম। প্রতি টিকিটের দাম ছিল 30 টাকা করে। আমরা 6 জনে 30 টাকা করে টিকিট কাটলাম। কেটে দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে দোলনা। আর দোলনা দেখে তো আমি নিজেকে কিছুতেই সামলাইতে পারতেছিলাম না যে কখন দোলনায় গিয়ে উঠব। অলরেডি আমার বোনেরা কিন্তু দোলনায় উঠে পড়েছে, আর আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ফার্স্টে ঢুকেই এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল। অসম্ভব সুন্দর একটি জায়গা। নূর শিশু পার্ক আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা। আর সব জায়গাতে ফুল ফুটে আছে, বিভিন্ন ধরনের ফুল, একদম সুন্দর করে সুসজ্জিত। বাহ, দারুণ। আমার ভাই আবার আমার বোনদের হচ্ছে ঝুল্লি খাওয়াচ্ছে। ওদের দুজনকে কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, অসম্ভব সুন্দর লাগতেছে দুজনকে দোলনায় বসে। আর কি সুন্দর ভিউ, মাশাল্লাহ। ছোটোবেলায় কিন্তু অনেক বন্ডিং ভালো থাকে। যখন আমরা বড় হয়ে যাই, দেখা যায় জব পারপাসে, স্টাডি পারপাসে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেলামেশাটা একটু কম থাকার কারণে একটা ডিস্টেন্স তৈরি হয়। যে যাই বলুক না কেন, আমার মনে হয় একটা ডিস্টেন্স তৈরি হয়। সেই ছোটোবেলার মতো কিন্তু ওরকম মিশুক, ওভাবে এসে ঢলে পড়া, এগুলো কিন্তু থাকে না। এরপর আমিও উঠে পড়লাম দোলনাতে, দোলনা খাচ্ছি। আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ, মাশাল্লাহ। গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক ভাবাই যায় না। এটা রিসেন্ট হয়েছে। এত বড় জায়গা নিয়ে এই পার্কটা আমি আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না। আমার ভিডিওটা যেহেতু লং, তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এরিয়াটা কতটা বড় আর কতটা সুন্দর, যে আমি কোনো একটা জায়গাও মিস করি নাই। কোনো একটা জায়গা আমি চাচ্ছিলাম না যে মিস করি। তো গাইস, আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই পাশে এখানে অনেকগুলো রাইডও রয়েছে। সব রাইড শুধু বাচ্চাদের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সব বড়রাই ওঠে। আর অনেক সুন্দর, এই যে কুমিরের পিঠে উঠে সবাই হচ্ছে ঘুরে। তো এখানে বড়রাও উঠতে পারে। ভাই বোনদের নিয়ে সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলেন? কে কে ভাই বোনদের নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আমি কিন্তু অসম্ভব ভালো লাগে আমার। এই হচ্ছে আমার ছোট বোন। আমার ছোট বোনের সাথে আমরা একটু খোশ গল্প করলাম। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর এই দোলনাটাতে আমরা 2 বোন, মানে কি বলবো, মনে হচ্ছে স্বর্গের সুখ পাচ্ছি একটু একটু।
সব জায়গাতেই ওকে আমি নিয়ে যাবই যাব, ও আমার সাথে থাকবেই থাকবে। ভিডিওটা একটু বড়, কিন্তু গাইস জায়গাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এখানে এরিয়াটা অনেক বড়, তাই যেহেতু বড় এরিয়া, ভিডিও কভার করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে আমাদের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন। এতটা সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমার চাচাতো ভাই, ওর নাম হচ্ছে ইয়াবিন। ও তো হচ্ছে আমাদেরকে মানে ওরে ছাড়া আমরা কোথাও যাইতে পারি না। ওরে যদি আমরা নাও নেই তাও হচ্ছে পিছে পিছে আমাদের দৌড়ায়। এরকম কার কার ভাই আছে না নিলেও পিছে পিছে দৌড়ায়, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর ওই আসলে মেনলি অনেক তাড়া দিছে, আপু চলো চলো, এখানে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তো ওর কথা শুনেই মূলত আমরা আসছি। ও ফার্স্টে একবার গেছিল ঈদের সময়, এখন হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে। তো যাই হোক, এখানে আবার বসার মতো জায়গা আছে। এখানে আবার এক পাশে হচ্ছে দোলনা রয়েছে, মানে এখানে দুই পাশেই হচ্ছে দোলনা রয়েছে। দেখুন ওরা দুই সখী কি সুন্দর দোলনা খাচ্ছে, আমিও পাশেরটায় গিয়ে খাইছিলাম। এরপর হচ্ছে আমরা ওখান থেকে সরে গেলাম, যেহেতু এটা অনেক বড় এরিয়া, এখানে ঘুরতে অনেক সময় লাগবে। তো আমরা ওখান থেকে বের হয়ে এখন অন্য পাশে চলে যাচ্ছি। এটা হচ্ছে এক সাইড ছিল, এখন হচ্ছে আমরা এইটার উপরে উঠবো। চলেন গাইস, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই জায়গাটা। দেখুন কতটা সুসজ্জিত। এখানে হচ্ছে গান বাজনা হয়, কনসার্ট হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো রাত্রের বেলা হচ্ছে বিনোদনটা নেওয়া যায় ফুললি। আর এটা হচ্ছে উপরে, ছাদের উপরে কত সুন্দর মানুষটাকে গাছের লতা পাতা দিয়ে কি সুন্দর করে আবরণ করে রাখছে, মানে অসম্ভব সুন্দর ছিল মূর্তিটা। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ওই পাশটাতে। অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বড়, আমি আসলে কতবার বলবো বলে আসলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর এখানে কিন্তু অসম্ভব গরম লাগতেছিল, আমাদের প্রচণ্ড গরম লাগতেছিল। তো যাই হোক, দেখুন আমরা এই পাশটাতে চলে আসলাম। এই পাশে আসার পরে যখন আমি এই পানিগুলো দেখলাম, তখন তো মানে আমার এত ভালো লাগতেছে। ওই পাশ থেকে এই পাশের ভিউ আরও সুন্দর, আরও সুন্দর। দেখুন গাইস কতটা সুন্দর, হ্যাঁ কি সুন্দর পানি পড়তেছে। এত বড় একটা পুকুর, পুকুরের উপরে আবার টং, এরপর হচ্ছে আবার ব্রিজ রয়েছে, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি উঠে পড়লাম উঁচুতে, এখানে উঠে বসলাম, বসে একটু ভিউ নিচ্ছিলাম, সবাইকে দেখছিলাম উপরে বসে, মানে খুবই আনন্দ, খুবই আরাম লাগতেছিল। দেখুন এখান থেকে বসে ভিউটা কত সুন্দর, কত সুন্দর। আমার আবার একটু ভয় ডর খুবই কম, আমি হাই হিল পরেও তারপরও হচ্ছে এত উঁচাতে আমি উঠলাম। তো ব্যাপার না, যাই হোক ওখান থেকে আমি নেমে গেলাম। নেমে গিয়ে দেন হচ্ছে আমি আবার সেই পানির কাছে চলে আসলাম, কারণ এখানে অনেক ঠান্ডা লাগতেছিল, মানে এত গরম ছিল, ওয়েদারটা এত হট ছিল, আমরা সবাই অস্থির হয়ে গেছিলাম। তো গাইস আমরা সবাই সবার মতো ঘুরতেছি। আমরা ঘুরতে গেলে আবার আমাদের মধ্যে কোনো ইয়া নাই যে সবাই একসাথেই ঘুরতে হবে, এক পাশ দিয়ে ঘুরতে হবে, এমন কিছু না। যার যেরকম ইচ্ছা সে ঘুরতে পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই হচ্ছে পুকুর। তো এখানে একটা আবার পরী রয়েছে, এই পরীর সাথে আমি কয়েকটা ফটো নিয়েছি, ভালোই লাগছে পরীটাকে, অনেক সুন্দর ছিল পরীটা। এরপর হচ্ছে আমার ভাইরাও আবার উপরে উঠতেছিল, আমার বোনরাও, ওরাও অনেক আনন্দ করতেছে, মজা করতেছে। তো যাই হোক, এখন আমার ভাই কি করলো, ও নেমে, ও হচ্ছে আমার ক্যামেরাম্যান মূলত, ও আমাকে সব ভিডিও করে দেয়। আমার আন্টি আছে, আমার আন্টি ও অনন্যা, ওরা দুইজন মিলেই আমাকে ভিডিওগুলো করে দেয়। তো আমাকে বলতেছে আপু তুমি যাও, আমি করে দিচ্ছি। তো আমি যাচ্ছি সামনে, যতই সামনে যাচ্ছি ভিউ ততই সুন্দর। আর মানুষ কি সুন্দর গাছের নিচে বসে রয়েছে, অসম্ভব সুন্দর ছিল এই জায়গাটা। এখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আর কি বলবো, এতটা ভাল লাগছে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর ভিউ, যত বড় এরিয়া ততই সুন্দর, ততই জায়গা জায়গা অসম্ভব সুন্দর করছে। গ্রামের মধ্যে এরকম একটা পার্ক আসলে ভাবা যায় না। এখন দেখতেছি যে ঢাকা শহরে যত সুন্দর সুন্দর পার্ক আছে, এর থেকে গ্রামে কম সুন্দর না, বরঞ্চ আরও ভালো। খোলামেলা পরিবেশ, অনেক বড় জায়গা, তো অনেক সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। দেখুন গাইস ভিউটা জাস্ট দেখেন। আর এই ব্রিজটা আমার এতটা ভাল লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তার উপর হচ্ছে উপরে টঙের মতো, মানে এখানে দাঁড়াইয়া ফিলিংসটা সেই ছিল, সেই অস্থির অস্থির। আমি তো পাগল হয়ে গেছিলাম এটার পর উঠে, এত ভালো লাগতেছিল।
তবে হ্যাঁ, গরমে অনেক অস্থির লাগতেছিল, কিন্তু এরপরও খুব ভালো লাগতেছিল। দেখুন ভিউটা জাস্ট কতটা সুন্দর। এখানে আমি অনেকটা সময় দাঁড়াইছিলাম, দাঁড়ায় শুধু আমি ভিডিওটা ক্যাপচার করতে নিয়েছিলাম, আমার মেমোরিতে সেট হয়ে আছে এখানে সিনটা। এরপর আমার বোনরাও চলে আসলো, আমার আন্টি, আমার চাচাতো বোন দুজনেই চলে আসলো। আমার ভাইয়ের দেখেন কতটা সাহস, ও হচ্ছে এটার উপরে বসলো। এখান থেকে যদি ও পড়ে যায় বলেন তো, এটা অনেক উঁচাতে, ও পানির মধ্যে পড়ে যাবে না? মানে আজকালকার বাচ্চাদের এত সাহস বলে বোঝাতে পারবো না। এরপর হচ্ছে আমি একটু হেঁটে হেঁটে একটু ভিডিও নিলাম। এরপরে গাইস একটু পরে শুরু হয়ে গেছে সেই ঝড়ো হাওয়া। মানে এত বাতাস, মনে হচ্ছে যে আমাদের এখান থেকে তুলে ফালাই দিবে, আমরা একজন একজনকে ধরে আসি এরকম অবস্থা। আর দেখুন, আপনারা জাস্ট চুলগুলো উড়া দেখলেই বুঝবেন যে এখানে কতটা ঝড় হয়েছে। মানে বললাম না, এখানে ওয়েদারটা অনেক হট ছিল, এতটাই হট ছিল যে হঠাৎ করে আপনার মেঘলা হয়ে বাতাস শুরু হয়ে গেছে। তো আমরা এখানেই দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছিলাম, ঝড়ে উল্টাপাল্টায় যাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি না, অনেক মানুষ কিন্তু ছিল এখানে, তারা চলে গেছে, বাট আমরা এই হাওয়ায় খাচ্ছি। তো যাই হোক, ইতিমধ্যে এখানে বৃষ্টি নামতে শুরু করলো, আর পানিটা এতটা সুন্দর লাগতেছিল, বাতাসে হচ্ছে পানিটা অনেক মানে ঢেউ খেলতেছিল, অসম্ভব ভালো লাগতেছিল। আর আমাদের চুলের অবস্থা গাইস, আমরা একদম সবাই পাগল হয়ে গেছি, পাগল। এখন এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এর মধ্যেও আমি হচ্ছে ভিডিও ছবি সব কিছু তুলতেছি, কারণ হচ্ছে সময় তো কম, এখান থেকে তো ব্যাক করতে হবে, যেহেতু এটা বাসা থেকে অনেক দূরে। অলরেডি বাসা থেকে বারবার সবাই ফোন দিচ্ছে, কেন এখন আসতেছি না, কেন আসতেছি না। তো কি আর বলবো, যাই হোক। এরপর এই সেতুটা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে। এরপর এখানে যেটা দেখলাম, এই মূর্তিটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, আমেজিং মূর্তি, একদম গোল্ডেন কালার, মানে অসম্ভব সুন্দর ছিল। এই দেখুন, আমরা বৃষ্টিতে ভিজে একদম পাখির ছানার মতো হয়ে গেছি, আমরা আমাদের গা, শরীর, চুল একদম সব ভিজা, ভিজে আমাদের অস্থির অবস্থা। এরপরও হচ্ছে আমরা ছবি ভিডিও বা ঘুরলাম এই বৃষ্টির মধ্যেই, আমরা আসলেই পাগল। সবাই হচ্ছে আপনার ভিতরে বসে আছে, ভিতরে বসার জায়গা ছিল, ওখানে বসে আছে, আর আমরা এই বৃষ্টির মধ্যে বাতাসের মধ্যে দাঁড়াইয়া ফিল নিচ্ছিলাম। তো যাই হোক, ব্যাপার না, এখন আমরা সবাই চলে যাচ্ছি। এখন যেহেতু আরও অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা সবাই হচ্ছে ভিতরে ঢুকে গেলাম। এখানে এখানে সবাই যারা ঘুরতে আসছে সবাই বসেছিল বৃষ্টির কারণে। যখন বৃষ্টি থেমে গেল, দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন গাইস, কিভাবে চুলগুলো ভিজে মনে হচ্ছে যে গোসল করে ফেলছি। এরপর আমাদের সবারই অনেক ঠান্ডা লাগতেছিল। এরপর আমরা এখানে ভাগ্যিস একটা মুদির দোকান ছিল, এখান থেকে বললাম আন্টি আমাদের কফি দেন। তো হচ্ছে আমাদেরকে কফি দিল বানাইয়া। এরপর হচ্ছে আমরা কফি খাইলাম। হ্যাঁ, কফিটা কিন্তু অসম্ভব মজা লাগতেছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, আমাদের শরীর ভিজা, আমরা ভিজে গেছি। সেই মুহূর্তে যে কফি খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু অসম্ভব ভালো লাগছে। এরপর আমরা ব্যাক করার সময় অটোতে ওঠার আগে আমি কিছু সিঙ্গারা কিনে নিয়েছি, গরম গরম সিঙ্গারা আমরা সবাই খাচ্ছি। তখন কিন্তু খুব ভালো লাগতেছিল, কারণ বাহিরে ঠান্ডা ওয়েদার, বৃষ্টিতে ভিজা, এর মধ্যে কফি, তারপর হচ্ছে সিঙ্গারা খেতে কিন্তু অসম্ভব লাগে, তাই না? খুব মজা লাগে। আমরা সবাই পাখির বাচ্চার মতো ভিজে গেছি, একদম ভিজে একদম অবস্থা খারাপ, তবে খুবই ভালো লেগেছে দিনটা। এরপর ওরা বলল যে আপু আমরা হচ্ছে সবাই ফুচকা খাবো। দেন হচ্ছে আমাদের বাজারে এসে আমরা হচ্ছে ফুচকা খাইলাম। তো এখানে হচ্ছে কারেন্ট চলে গেছিলো, যেহেতু ঝড় বা বৃষ্টি হয়েছে। গ্রামে কিন্তু প্রচুর লোডশেডিং হয়, প্রচুর। একটু বাতাস ছাড়লে এই যে কারেন্ট যায়, আর আসে না, আর আসে না। তো যাই হোক, এখানে মোমবাতি লাইটের সাহায্যে হচ্ছে আমরা আমাদের খাবারটা ওরা সার্ভ করেছে। আমরা হচ্ছে আমাদের মোবাইলের লাইট জ্বালাইয়া দেন হচ্ছে আমরা খাইলাম ফুচকা। ফুচকাটা খেতে অসম্ভব ভালো ছিল, আমাদের বাজারেরই, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমার ভাই, আমার বোনেরা, আমার আন্টি, সবাই মিলে ফুচকা খাচ্ছে খুব মজা করে। আর ওদের এই মজা করা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তো আমি বাড়িতে যখনই যাই, ওদেরকে নিয়ে ঘুরতে যাই, আমার অনেক ভাল লাগে, ওদেরও অনেক ভাল লাগে। আর আমি গেলেও বলে যে চলো আমরা ঘুরতে যাই, ঘুরতে যাই। তো এটা ঈদের দ্বিতীয় দিন ছিল, আমরা দ্বিতীয় দিন হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, ঈদের দিন সময় পাইনি।
তো এখন সবাই খাচ্ছে। আমার ভাই হচ্ছে লাস্টে নিয়ে আসছে ফুচকা, যেহেতু 6টা ফুচকা বানাইতে তো একটু সময় লাগে। তো অলরেডি ওরা খাইতে শুরু করে দিছে। দেন হচ্ছে আমি দেখতেছি, আমি বেশি খাই নেই, মাত্র 2টা ফুচকা খাইছি। এই হচ্ছে আমাদের অবস্থা, সারাদিন ঘোরাঘুরি করে। দেন হচ্ছে ওরা ফুচকা খাওয়ার জন্য বায়না করছিল। অ্যাকচুয়ালি ওরা ফুচকা অনেক পছন্দ করে, ওদের অন্যান্য জিনিস দেওয়ার থেকে ওদের ফুচকা খাওয়াইলে ওরা মনে হয় অনেক হ্যাপি, অনেক হ্যাপি। তো যাই হোক, আমার ভাই ফুচকা খাচ্ছে। বাহ, দারুণ, খুব ভালো লাগছে মাশাল্লাহ। ওদের খুশি দেখে আমারও খুব খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ। দোয়া করি সব সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি যতদিন আছি তোমরা খেয়ে যাবে।